ভাই ফুটপাত থেকে না 2 টাকা ব্যাংক ফুটপাত যায় না মা জুগার পাওয়া যায় না চশমাটা দেখ আমার শুধু থাক থাক ভাই ওইসব অনেক দেখেছি এসব চশমা বসা আরে ভাই যে এলি কখন এই তো আচ্ছা এসে যখন পড়েছি তাই খাবি বল আরে কি আর খাবো কাল রাতের বিরিয়ানিটা ছিল না দারুণ সেন্ট কালকে কেন আজকেও তো তোর গা দিয়ে ওই একই বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে ওই ফ্লেভারে বাজারে কোনো সেল পাওয়া যায় না ও কি খেয়েছে কাল রাতে আমি যা খেয়েছি না ভাই পাড়ায় পার্কে বাবার হাতে ধরা পড়ে উদ্যম মধ্যম মার গেছি এই শোন না বলছি নতুন মেয়েটাকে দেখেছিস হিল পরে হাঁটে আরে না না ওটা হিল নয় ওটা হলো গিয়ে টাইগার হিল আর তোর দিকে ভুলেও তাকাস না তাকালেই প্রিন্সিপালের কাছে রিপোর্ট করে দেবে ভাই আমার না মেয়েটাকে দেখলেই মনে হয় বলি ওয়েটিং এ রাখতে চাস না না অতিরিক্ত ভালোবাসি ওকে যাকে রাতে শোন না আমি ঠিক করে নিয়েছি কাল ওকে 10-12টা তোকে টাটকা শিশির করা ফ্রেশ টমেটো দেবো কেন গোলাপ দিলে ক্ষতি কি আরে গোলাপ দিলেই তো শুকিয়ে গেলে ফেলে দেবে কিন্তু টমেটো দিলে চাটনি করে খাবে আর বলবে প্রমাণ আর আমি ওকে গ্রিটিংস কার্ড দেবো না আগে তো পাড়ার কাউন্সিলরকে ধরে রেশন কার্ডটা করিয়ে নি খেয়ে পড়ে তো বাচ্চু প্রেম তো পড়েই রইলো আমি তুই আবার কি নিবি আমিও পায়ের সামনে গিয়ে শটাং করে ঘুরিয়ে পরে বলবো তোমার পায়ের পুজো দাও না গো তুই বলে এক কাজ কর তোর মনের কথা ওকে গিয়ে স্পষ্ট করে বলে দে আমি ওকে একটা জিনিস দেখাবো যে এটা আমি আটকাবো না কি দেখাবি কিভাবে ট্রেন গান চালাতে হয় আরে ব্লাউজ মেয়ের রুমাল পড়ে গেল আর তুই রুমালটা তুলে নিচ্ছিস না বুঝিয়ে দিস কেন রে ওকে একবার বলতে পারতিস ওই তোর নাকটা মুছিয়ে দিত এটা খবর দিতে আছে সেদিন তো ঘরে বাবা রুমালটা পড়ে গেল কালের মাসি তো ওটাকেই নেতা বানিয়ে ঘর মুছে দিয়েছে আর আমি তো শুধু নাকি মুছেছি তোমার ওটা নাক না নেকামো এই না রে আমার নাকে এত সর্দি যে সেদিন হাতের কাছে কিছু না পেয়ে রবার দিয়েই এটা দিয়ে দেবো যদি এই মুভিটি না হলে আমার ভাই ওই ডিপার্টমেন্টে পড় বাবা চকের চেপে দেখতে গেলে ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে মার্কে পেটানি আর আমি একটা জায়গাতে খুব ভালো করি রোজ করি শ্যাওলা পাড়া ওখানে না মানে আমাদের 400 বছরের পুরনো ভাঙাচোরা বহুনিধি বাড়ি তো তাই ইয়া বড় বড় জাতসাব আছে হোয়াটসঅ্যাপ আমাদের সাপ কবে আমার হ্যাপি বল
আমি সেই ছেলেকে বিয়ে করবো যে আমার সব কথা শুনবো। আমি ওকে বললাম সকালের ব্রেকফাস্টটা আমি বানাবো। ও বললো না। আমি ওকে বললাম তাহলে কিন্তু দুপুরের লাঞ্চটা আমি বানাবো। ও বললো না, সেটা ওর ডিউটি। আমি ওকে বললাম তাহলে কিন্তু রাতের ডিনারটা আমি বানাবো। ও বলে না, এত কিছু করার পর সেটাও ও করবে। কিন্তু ও তোমাকে শেষে কি এমন বললো যে তুমি হ্যাঁ বলে খান ডাললে? হ্যাঁ, ও আমায় বললো এত কিছু সহ্য করতে না পেরে ও যদি আমার ডিভোর্স দেয় আমি নেবো তো। আমি বললাম হ্যাঁ নেবো, সব নেবো, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব নেবো, সব নেবো। চলো তাহলে আমরা সবার সামনে শপথ করি ডিভোর্স না হওয়া পর্যন্ত আমরা একসাথে থাকবো। নেনো নেনো চলে গেল, শেষ হয়ে গেল আমাদের নাটকটা। আচ্ছা, এখানে আমাদের জেআইএসএসপির সকল আমাদের এইচওডি এবং